নমস্কার বন্ধুরা, রান্না হবে বাঙালিয়ানাতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার হেসেলে হচ্ছে নিরামিষি থোড়ের ঘন্ট। এটা একদম নিরামিষি, যেদিন নিরামিষি রান্না হয় বাড়িতে সেদিন এটা বানিয়ে খাবেন, খুব ভালো লাগে। এটা একদম ঘরোয়া জিনিস দিয়ে একদম বানানো। খেতে খুবই টেস্টি হয় এই ঘন্টটা, আর খুব বেশি উপকরণও লাগে না, অল্প উপকরণ দিয়ে হয়। দেখুন কিছু উপকরণ আমি এখানে তখন কেটে রেডি রেখেছি। সেটা হচ্ছে আলু, এখানে থোড়টাকে ছোটো ছোটো করে কেটেছি, আর এখানে আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি, এটা একটু পেস্ট করে নেব মিক্সিতে। থোড়গুলো কুকারের মধ্যে দিয়ে একটু সিদ্ধ করে নেব। থোড়গুলো একদম কচি নরম। আর কিছু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটা এখানে দিয়ে দিলাম। এবার জল দিয়ে এটা সিদ্ধ হতে দেব। একটুখানি হলুদ দিয়ে দিলাম, রঙটা ভালো আসে। হলুদ আর নুন দিয়ে এটা সিদ্ধ করে নেব প্রথমে থোড়টাকে। এবারে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই এবার পরিমাণ মতো তেল দিয়ে দেব। এবারে আমি যে ডুমো ডুমো করে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো এখানে দিয়ে দিলাম। আলুগুলোকে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। আলুগুলোর রঙটা ভালো আসার জন্য একটু হলুদ দিয়ে দিলাম, অল্প নুন দিয়ে দিলাম। এবার ভালো করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। এবারে দেখুন, এটা একটু বাদশাভোগ চাল, এটা জলে ভিজিয়ে রেখেছি, আর আলুগুলোকে ভেজে উঠিয়ে রাখলাম। এবার কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম, আর মোচাগুলো সিদ্ধ হয়ে গেছে, জলটা ঝাড়িয়ে নিয়েছি। এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, গোটা জিরা ফোড়ন দিলাম, তেজপাতা ফোড়ন দিলাম, দুটো শুকনো লঙ্কা দিলাম, একটু কালো জিরা দিয়েছি, আর গোটা গরম মশলা দিয়ে দিলাম থেতো করে। এবার এই ফোড়নটাকে একটু ভাজা ভাজা হতে দিচ্ছি। এবারে আমি টমেটোর কুচিটা দিয়ে দিলাম। টমেটোর কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি, টমেটোটা একটু নরম হতে দেব। এবারে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। নুন দিয়ে দিলে টমেটোটা একদম নরম হয়ে যায়। এবারে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা ঢেলে দিলাম। এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার হলুদ দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এই মশলাগুলোকে ভালো করে
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব দিয়ে ভালো করে এটা কষিয়ে নিচ্ছি মশলাটাকে। এবারে আমি নারকেল কোড়ানোটা দিয়ে দিলাম এখানে। নারকেল কোড়ানোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে ভাজা আলু দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে সিদ্ধ করা থোড়টা এখানে আমি দিয়ে দিলাম। থোড়টা দিয়েও কষিয়ে নেব ভালো করে। এবার একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এটাকে ঢেকে রাখবো। আর এইদিকে ওই বাদশাভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম, ওটা একটুখানি মিক্সিতে পিষিয়ে নেব। এবার দেখুন ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি, আস্তে আস্তে তেল ছেড়ে আসছে, ভালো করে কষানোটা হয়ে এসছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো, যাতে আলুগুলো আর মোচাটা থোড়টা ভালো করে সিদ্ধ হয়ে যায়। ঢেকে দিলাম। এবার জলটা একটু কমে এসছে, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেখুন অনেকটা জল শুকিয়ে এসছে। এবার উপর থেকে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একদম জলটা শুকনো হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে একদম। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার দেখুন ওই বাদশাভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম, ওটা মিক্সিতে পিষিয়ে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম একটু। এটা মাখো মাখো ভাবটা আসবে চালের পেস্টটার জন্য। থোড়ের যে একটা কচকচানায় ভাব থাকে সেটা কেটে যায়, নরম হয়ে যায়। আর বাদশাভোগ চালের একটা সেন্ট আছে, খুব সুন্দর গন্ধ ওঠে। এটা খেতেও খুব টেস্টি হয়। থোড়ের ঘন্ট একদম রেডি হয়ে গেছে। আবার আসবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।